ইমান আমাদের মধ্যে আছে? আর অনেকে তো মনে করে মরে গেলে ঘুমোবো, কবরে গেলে কি ঘুমোবে। আমি অনেক জায়গায় বলেছি বালিশ টেপা নিয়ে ওটু ঘুমোবে গিয়ে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে রহমতের নবী তিনি কাঁদে উম্মতের জন্যে। আর আজকের আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। না, একটু ভাবুন, একটু চিন্তা করুন। পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা আমার নবীর স্মরণ করেছেন, আমার নবীর স্মরণ করেছেন। আদম নবী আমার নবীর স্মরণ করলেন, লূত নবী আমার নবীর স্মরণ করলেন, ইয়া নবী আমার নবীর স্মরণ করলেন, ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন। আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা, আপনারা শুনছিলেন। পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে, উনি যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আভিজাত্য ছিল, টাকার গরম ছিল, নিজে নিজে খোদাই দাবি করেছিল, বড়াই করেছিল বাবা, অহংকার করেছিল। ইব্রাহিম নবী তাই বলেছিলেন, ও বেঈমান, একটা বার কলেমা পড়ো, তোমার জীবনটা ধন্য হবে, তোমার জীবনটা পূর্ণ হবে। বেঈমান নমরুদ কি বলেছিলেন, ও ইব্রাহিম, তুমি দিনের কথা বলবা কেন, আজকের কলেমা বলবে কেন? আমি তো আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন, আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন। কিন্তু বেঈমান নমরুদ শুনলো না, বরং অত্যাচার নির্যাতন করলো। কেমন নির্যাতন আপনারা জানেন, কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা। লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবে লেখা আছে, আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে, ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা। আপনার কলেমা বন্ধ করে দেবে, আল্লাহর কথা বন্ধ করে দেবে। এই ছিল বেঈমানের পরিকল্পনা। ইব্রাহিম, এখনো চিন্তা করো, তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা খোদা বলে চালাবে? আমার ক্ষমতা, আমার লোক বল, আমার পুলিশ বল, আমি হলাম নেতা, আমি হলাম লিডার। এখনো চিন্তা করো। ইব্রাহিম নবী বলেছিল, বেঈমান, আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। আর একটু জোরে বলা গেল না? কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ইমানওয়ালা যারা ইমানদার তারা পৃথিবীর কারো ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউকে ভয় করে না। কারণ ইমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলু। আর বেঈমান, বিশ্বাসঘাতক, ওরা শুধু বাড়াবার চেষ্টা করে। গাড়ি বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো। জি, আজকের বাড়িয়ে বাড়িয়ে শেষ পরিণতি কি হয়? আপাতত চোখে দেখছেন বাবা, বাড়ালে কি হয়? সব জিনিসের একটা লিমিট আছে বাবা, সব জিনিসের একটা বর্ডার আছে বাবা, সব জিনিসের একটা স্টেশন আছে বাবা। জি, বেশি বাড়লে আল্লাহর তোমাতে 1 সেকেন্ড সময় লাগে না। টাকার গরম, জমির গরম, দেখাবেন না, দেখাবেন না। আমি আপনি মায়ের পেট থেকে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। হ্যাঁ,
দুনিয়ায় থাকার জন্য, বাঁচার জন্য একটু সংগ্রহ কিছু করতে হয়। তাই বলে পরের মেরে ধরে হ্যাঁ করবেন না। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো। বাবা কয়েক টন ঘি দিল, কয়েক মন কাঠ দিল, আগুনটা জমকে নিল। এত আগুনের প্রখর, আশপাশে কেউ যেতে পারে না। আব্বা জানবো বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল? উনি দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে বলে অপরাধ করেছিল বাবা। ও ভাইরা রে, ও যুবক বন্ধুরা, কি বলবো, যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে, আজকের আমরা কেমন বিপদ এলে মনটা খারাপ, আমার করে বিপদ এলে আমরা অন্তরটা অন্যরকম হয়। আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে, কিতাবে বলা আছে বাবা গো, ইব্রাহিম নবী উনি মুসকে মুসকে হাসছে, মুসকে মুসকে হাসছে। আল্লাহর ফেরেশতারা মাবুদের কাছে পিটিশন করল, আল্লাহ আজকে তোমার খলিল, তোমার বন্ধু একটু পর আগুনে পড়ে সারকার হয়ে যাবে, কোন চিহ্ন থাকবে না। আল্লাহ গো একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিভিয়ে দিতে রাজি, আজকের আগুনটা উড়িয়ে দিতে রাজি। একবার বলুন বলুন আমরা কি সাহায্য করব? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখবেন ফেরেশতারা, আমি বলতে পারবো না, তোরা আমার নবীর কাছে যা, আমার ইব্রাহিম নবীর সাহায্য লাগে, তোরা সাহায্য করবি, আমি কোনো কিছু বলবো না। ফেরেশতারা চলে এলেন, জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কারা বললেন, ইব্রাহিম নবী গো, আপনি একদম ঘাবড়াবেন না, বেঈমান যে আগুন তৈরি করেছে, আপনি একটু অনুমতি দিন, ওই আগুনটা আমি নিভিয়ে দিচ্ছি, অনুমতি দিয়ে আগুনটা উড়িয়ে দিচ্ছি। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, আল্লাহ নবী দেখে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো? ফেরেশতারা বলল, আমরা নিজেরা বলছি, আপনার কষ্ট থেকে সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী কি বলেছিলেন, ও ফেরেশতারা, আমার সাহায্য দরকার নাই, আমি সাহায্য চাচ্ছি না, যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি আমাকে দেখতে পাচ্ছেন না। কত ইমান তাজা, কত ইমান গাঢ়। হ্যাঁ, আমি যে আল্লাহর তসবিহ পড়ি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা আমার কাছে এলে কেন? তোমাদের স্বাস্থ্যটা কি? কত বড় ইমান হলা। আল্লাহু আকবার। অনেকে পুলিশ দেখলে ভয় পায়, ঠ্যাং কাঁপে। আবার অনেক আছে থানায় যে টেবিল চাপড়ায়। দুটো মানুষ এক হবে না বাবা। যে যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা, আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না। জি, আল্লাহু আকবার। খুব চিন্তা করবেন কথাগুলো। ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব, নবী বলছে সাহায্য নেব না। ফেরেশতারা, তোমরা সাহায্য করার কে? আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে চলে যাব, আমি স্থায়ী হয়ে যাব, ও ফেরেশতারা, আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, এক দুবার তিনবার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ও সুবর্ণ বোনের ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ইমান গাঢ় কারে বলে, ইমানওয়ালা কারে বলে? ইব্রাহিম নবী দেখে দিয়ে গেলেন, একবার তাকান, তাকান তো তিনি ইমান কত গাঢ় ছিল। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ,
আজকে তোমার নবীর ঈমান এত তাজা, এত পুষ্টি, আমরা তো আগে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা একবার তাকিয়ে দেখ, পৃথিবীর কারো সাহায্য চায় না। আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারো লাগে না। কি বুঝলে? আল্লাহু আকবার। সেই ঈমানওয়ালা আমরা আছি? সেই ঈমান আমাদের মধ্যে আছে? আহ অনেকে তো মনে করে মরে গেলে ঘুমোবো, কবরে গেলে কি ঘুমোবে। আমি অনেক জায়গায় বলেছি বালিশ টেপা নিয়ে ওটু ঘুমোবে গিয়ে। জি, আল্লাহু আকবার। ঘুম গো, ঘুমিও। কবরটা তোমার ঘুমোবার জায়গা না। শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত কটা ধানের কটা চাল। শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা। নবীজি দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় যেন বিপদ দিও না। হ্যাঁ, এই নবীর খাতিরে আজকে বেঁচে যাচ্ছি আমরা। নইলে যেভাবে আল ঠেলা দৌড় ঠেলার জম আমরা, যে হ্যাঁ দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত। অন্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে যে শুধু আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আসতে বলেন যে, সত্যি আসতে বললেন, কি সুন্দর। জি, আল্লাহু আকবার। এই আপনাদের এলাকায় এলে আমি ওয়াজ করে তৃপ্তি পাইনি, জানেন না? শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয়, ওয়াজ করে তৃপ্তি হয় না। জি, শ্রোতা যদি মরার মতো হয়, আমি বক্তা থেকে শুয়ে পড়বো। আমার কথা বুঝতে পারেন না? এই গত রাতে ইউটিউব গেছিল জিজ্ঞেস করে থাকলে, গত রাত কম বেশি অন্তত ৫,০০০ লোক এই বাউন গাছ, হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না, এই গত রাতের কথা বলছি বাবা। ইউটিউব ওয়ালাকে জিজ্ঞেস করে দেখে। জি, আল্লাহু আকবার। সেখানে জাকাত দিয়ে উঠতেস, ওয়াজ করতে ভালো লাগে। জি, আর এখানে সুবহানাল্লাহ বলতে বলতে শুয়ে পড়ছে। ও যেন বইতে পারতেন না। জি, ১০ কাঠা জমি বিক্রি হবে লিবি চাচা, ওর বেলা কানা কাটা বলতো আমার দিস, আমার দিস। ও বাবা! যে আর আল্লাহর রাজ্যে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না। বুঝবেন, বুঝবেন। এখন না, এখন না। ওই মসজিদের খাটিয়া যেদিন শোভা, ৩টে বাঁধন যখন তোমার দেবে মাথার, মাজার আর পার, তখন বুঝবা হায় হায় সব শেষ, সব শেষ। এখন বুঝবা না। জি, খুব সম্ভব।